শুভ সন্ধ্যা। সুপ্রিয় শ্রোতা, আপনারা দেখছেন দুপুর টিভির নিয়মিত আয়োজন গান গল্প আড্ডায় প্রিয় শিল্পী প্রিয় গান নিয়ে ষষ্ঠ পর্বে আমি আছি উপস্থাপনায় তানিয়া মেহজাবিন, পরিকল্পনা এবং পরিচালনায় আব্দুল নূর আল হাসান এবং আমাদের মাঝে যিনি আজ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা শাহরিন অনন্যা। কেমন আছেন? আপনি কি আমাকে শুনতে আলহামদুলিল্লাহ। পাচ্ছেন? আপনি কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। প্রথমে আপনার পরিচয় এবং বর্তমান অবস্থানটা আমাদের জানাবেন। আমি ফাহমিদা শাহরিন অনন্যা। আমি এবার এইচএসসি দেবো। তো সামনে এইচএসসি আর সাথে আমি গান করতে। আসলে এইচএসসি স্টুডেন্ট, এটা আপনাদের জন্য একটু কষ্ট করে বলার একটা বিষয়। আমরা এখন আসলে বিষয়টা এভাবেই ধরে নিচ্ছি যে ইন্টার থার্ড ইয়ার। আসলে মজা করে সবাই এটাই বলছে যে ইন্টার থার্ড ইয়ার। ইন্টার শুনলেই এই কথাটা প্রথমেই মাথায় চলে আসে। তো এখন আপনার এই যে গানের সাথে পথ চলা, সেই পথ চলার শুরুটা কোথা থেকে? শুরুটা একদমই ছোটবেলা থেকেই। যখন আমি আব্বু আম্মুর থেকে শুনি, যখন আমি অনেক ছোট ছিলাম, মানে কথা বলতে শিখি, তখন গুনগুন করে গান গাইতাম। যেটা মনে আসে সেটা বলেই গান গাইতাম, আর নিজের মতো করে সুর করে গাইতাম। তো তখন আম্মু আম্মু ছোটবেলায় গান করতো। আমার আম্মুরও অনেক ভালো কণ্ঠ। তো আচ্ছা, আম্মু আমি আমার একটু ডিস্টার্ব করতে চাই অনন্যাকে। আপনি যদি কাইন্ডলি স্পিকারটা মুখের সামনে নিয়ে কথা বলতেন তাহলে সকলের জন্য বা আমাদের প্রিয় দর্শক শ্রোতার জন্য শুনতে সুবিধা হতো। জি, অসংখ্য ধন্যবাদ। তো আমার আম্মু ছোটবেলায় গান করতো। তো আমি যখন এরকম ভাবে সবসময় গান গেয়ে বেড়াতাম, মানে ছোটবেলা থেকেই। তো আম্মু আমাকে একটা গান বলতো, আমি হুবহু সেটা একইভাবে বলে দিতে পারতাম। তারপর থেকে আম্মু দেখে যে আমার দ্বারা গানটা হবে হতো, এটা ভেবে আমাকে এখানকার কৃষি একাডেমি ওখানে ভর্তি করে। তো আম্মুর হাত ধরে প্রথমে গানের পথ চলা শুরু হয়। এভাবেই গান শুরু। বাহ, অসাধারণ আসলে। এবং হ্যাঁ, হ্যাঁ, বলেন। তারপর এখনো চলছে এভাবে। আমি তারপরে বাসায় গান শিখতাম, অনেকদিন শিখেছি। এখন আপাতত বন্ধ আছে, তবে রেওয়াজ টুকটাক হয়। আর বাহ, অসাধারণ। একজন মা মা যখন কারোর সাথে আহ, কোনো ইচ্ছা প্রকাশ করে বা সাহায্য করে কোনো কাজে এগিয়ে যেতে, তাহলে সবচেয়েতে বড় দোয়া, যার দোয়া সবসময় সাথে থাকলে ভালো থাকা যায়। তো অসংখ্য ধন্যবাদ ওনাকে। আর তো এর আহ, পেছনে আরেকজন অবদান রয়েছে, তিনি হলেন আমার খালামণি, আমার আব্বুর বোন। তো তিনি আমাকে বলেছিলেন যে আমরা যেন গান শিখি, আমাদের যেন গান শেখাই। তো তারপর থেকে আম্মু আম্মু যেহেতু গানের সঙ্গে সংশ্লিষ্ট ছিল, আম্মু যেহেতু গানের সঙ্গে সংশ্লিষ্ট ছিল, সেজন্য আমাকে আমিও গান তাদেরই হাতে গান শেখা শুরু করি। তো বড় খালা, তারপরে পরিবারের সবারই অনেক সাপোর্ট দিয়েছে। তো এটা হয়তো অনেকেই পায় না, অনেকে লেখা থেকেও পায় না, অনেকে অনেক ভালো করেও পায় না। তো আমি পেয়েছি। আসলে এটা অনেক সৌভাগ্যের বিষয়। যদি সেটা পরিবার থেকে সাপোর্ট পাওয়া যায়, এটা অনেক বড় বিষয় হয়ে দাঁড়ায়। তো অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। এ পর্যায়ে আসলে আমি একটু আরেকবারও বলতে চাই যে কাইন্ডলি স্পিকারটা হয় একটু মুখের কাছে নিয়ে বা একটু লাউডলি কথা বললে দর্শক শ্রোতা সুন্দরভাবে শুনতে পেতেন। তো হ্যাঁ, ঠিক আছে। তো আসলে আপনার যে প্রথম গান করা বা প্রথম গান শেখা কি গানটা ছিল? প্রথম গান শেখা আম্মুর মুখে মুখে আমি যে গানটা শিখেছিলাম, সেটা হলো ওরা সব গল্প দিচ্ছে বাংলা ভাষার বই থেকে, এটা। তারপরে
আর একটা হচ্ছে যখন আমি টিচারের হাতে ধরে যাই, তখন আমাকে গান শিখিয়েছিল আমাদের দেশটা শক্তির দেশ, একটা দেশ গান দিয়ে শুরু হয়। তারপরে অনেক ছড়া গান শিখেছি, অনেক ছোট ছিলাম যেহেতু অনেক ছড়া গান মনে আছে কোন গান প্রথম শিখেছিলেন আপনার মার কাছে? হ্যাঁ, মনে আছে। সেই গানটা কি আমরা শুনতে পারি? আর মুখোমুখি এমনিতে শোনায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওরা সব দল বেঁধেছে বাংলা ভাষা করতে দেবে না, ওরা সব দল বেঁধেছে বাংলা ভাষা করতে দেবে না। আপাতত ধন্যবাদ। আপনার গানের গুরুটা কে? আপনি যে গান শিখছেন, আপনার গানের সাথে পথ চলা, প্রাথমিকভাবে আমি অবশ্যই ধরে নেব যে আপনার মা, তবে শিক্ষার দিক থেকে গুরুটা কে? গানের গান হয় না আসলে গুরু। আমার প্রভাষ চন্দ্র দাস আর শ্যামল কুমার দাস, শ্রদ্ধেয় স্যার, এগুলাই আমাদের, মানে আমিও শিখছি আপনিও শিখছি একসাথে, দুইটা বাহ, স্যারের অসাধারণ। কাছে। আচ্ছা, অসাধারণ। এ পর্যায়ে আমরা একটা গানে চলে আসি। জি। আমি একটা আধুনিক গান দিয়ে শুরু করছি। আসলে আজকে আধুনিক গানই গাওয়ার পরিকল্পনা আছে। এখন আমি আধুনিক গানই করছি বেশি। তো এবার যে গানটা গাচ্ছি সেটা হলো শ্রদ্ধেয় শিল্পী সামিনা চৌধুরীর ওই ঝিনুক ফোঁটা। ওই ঝিনুক ফোঁটা সাগরে বেলায় ইচ্ছে সাগরে বেলায় ইচ্ছে আকাশ থেকে খেলবে ছায়া মেঘে ভেসে যায়, শুনবো দুজন কে বলে যায় উদাস দক্ষিণ হাওয়া। আকাশ থেকে খেলবে ছায়া মেঘে ভেসে যায়, শুনবো দুজন কে বলে যায় উদাস দক্ষিণ হাওয়া। সাগরে বেলায় ইচ্ছে চোখে চোখে ছুঁয়ে বলবে কথা পাখির ডানায় এসে রেখে নিরাময় আমার চোখে চোখে ছুঁয়ে
বাহ, অসাধারণ! অসংখ্য ধন্যবাদ। তো এই যে এত সুন্দর সুন্দর গান করা, গানের সাথে কি জড়িয়ে এমন কোনো আমি এতটুকু মনে করতে পারি যে অসংখ্য অসংখ্য আহ ভালো স্মৃতি আছে, তো বা ভালো অভিজ্ঞতা আছে। তো সেখান থেকে যদি আমাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করতেন। হ্যাঁ, অনেক অভিজ্ঞতা আছে, যেহেতু অনেক ছোটবেলা থেকে আমি গানটা করছি। তো অনেক ভালোবাসা পেয়েছি গানের মাধ্যমে। কলেজ, তারপর আমার গান টিচার, তারপরে অনেক অন্য মানুষের সঙ্গে আমার দেখা হচ্ছে, তাদের অনেক ভালোবাসা পেয়েছি। তাদের হচ্ছে একবার আমার আমাদের এডিসি ম্যাডাম ছিলেন, তিনিও গান করেন, তিনিও গান করেন। তো আমরা সবাই গান গেয়েছিলাম, সেখানে যারা ছিলাম তারা সবাই গান গেয়েছিল। তো আহ, আমার গান শোনার পরে সেই ম্যাডাম তো অনেক ভালো বলেছিলেন। আমার গানটা নিয়ে আবার অনেক গান গাই। তিনি অনেক মনোযোগ দিয়ে দেখেছিলেন এবং আমি অনেক দূরে যাবো সেটা দোয়া করেছিলেন। তো এগুলো অনেক পাওয়া, আরো অনেক অনেক আছে। আহ, তো বা আসলে কোনো কিছু অন্যকে উপহার দেওয়া বা নিজের গুণের কোনো কিছু যখন অন্যের মাঝে শোনানো হয় বা কোনো কিছু করা হয়, সেই ফিডব্যাকে যদি কোনো কি বলবো আর কি, প্রশংসা আর কি, প্রশংসা বা ভালো লাগা বা তাদের যে এই কথাগুলো, এগুলো অনেক বড় একটা পাওয়া। হ্যাঁ, এগুলো তো অনেক পেয়েছি আমি। হ্যাঁ, আসলেই তাই। তবে হচ্ছে আপনার ফ্যামিলি কি কে কে আছেন বা সাপোর্ট কি সবাই করেন? হ্যাঁ, সাপোর্ট আমি সবাই পাই। আপু, আহ, আমার মামার বাড়ির আম্মু যেহেতু আগে থেকে গান করতো, মানে ছোটবেলায় করতো, এখন আর ওইভাবে প্র্যাকটিস না। আর আম্মুর পরিবারের সবাই গান গায়। আমার মামার পরিবার থেকে অনেক সাপোর্ট পাই, খালার থেকে, তারপরে আম্মু, আব্বু, আপু, এনারা তো সবাই সবসময়ই রয়েছে। বাহ, তো তাহলে এগুলা আমরা বলতে সবাই। পারি যে সঙ্গীত প্রেমী একটি পরিবার। হ্যাঁ, একদমই তাই। জি অনেক অনন্যা, আপনি নড়াচড়া করে মানে হেলে দুলে কথা বলছেন, যার কারণে মনে হয় কথাটা বাধা বাধা আসছে। আপনি যদি একটু স্থির থেকে কথা বলতেন তাহলে কথাটা একদম ক্লিয়ার আসতো। ঠিক আছে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি মূলত কি ধরনের গান করতে ভালোবাসেন বা কি ধরনের গান করেন? আমি সব ধরনেরই গান করি, তবে আধুনিকটা এখন বেশি করা হচ্ছে। বা আধুনিক কি আপনার প্রিয় সঙ্গীতের মধ্যে একটি? হ্যাঁ, একটি, পাশাপাশি আমি নজরুলও করি। বাহ, অসাধারণ! তবে এবার আমরা একটু দর্শকদের মাঝে যেতে চাই।
দর্শকরা এই গান শুনে অসংখ্য অসংখ্য কমেন্ট করেছেন, তো আমরা একটু দর্শকদের মাঝে যেতে চাই। প্রথমেই কমেন্ট করেছেন তারেক আল হুসাইন, বন্ধু আমার, অসংখ্য ধন্যবাদ সাথে থাকবার জন্য, আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন। তারপরে কমেন্ট করেছেন আশিস কুমার সান্যাল স্যার, শুভ কামনা তোমাদের জন্য, অসংখ্য ধন্যবাদ স্যার, সাথে থাকবেন। এস কে কুমার, নাইস লাগছে রে তানিয়া মেহেজা বিনতকে, ধন্যবাদ। তারপরে কমেন্ট করেছেন তাবিয়া ইসলাম, শুভ কামনা রইল আপু, অসংখ্য ধন্যবাদ। সারোয়ার হোসেন, হ্যালো তানিয়া কেমন আছো, ক্যারি অন, ভালো লাগছে লাইভ ভিডিও, বাট দেখার তেমন সময় পাই না। অসংখ্য ধন্যবাদ লাইভে বা আমাদের সাথে থাকার জন্য। আশা করছি সকল শ্রোতারা শুরু থেকে যারা দেখছেন, দেশের বা বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আশা করছি সাথেই থাকবেন। আপনারা দেখছেন দুপুর টিভির নিয়মিত আয়োজন গান গল্প আড্ডায়, প্রিয় শিল্পী প্রিয় গান নিয়ে ষষ্ঠ পর্বে উপস্থাপনা আমি তারিয়া মেহজাবিন, পরিকল্পনা এবং পরিচালনায় আব্দুল নূর আল হাসান, এবং আমাদের মাঝে কণ্ঠশিল্পী যিনি উপস্থিত হয়েছেন, অনেক অনেক সুন্দর গান গায়, তিনি হলেন ফাহমিদা শাহরিন অনন্যা। তো অনন্যা আপু, আপনি সুন্দর উপস্থাপনা করছেন, আপনার সাথে গান গাইতে অনেক কমফোর্টেবল ফিল করছি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তবে এ পর্যায়ে কি আমরা আরো একটি গান শুনে নিতে পারি? আসলে অনেক অনেক কমেন্ট জমা পড়ে গেছে, তো আমি দেখতে পাচ্ছি যে গানের রিকোয়েস্ট আসছে, তো আমরা আরো একটি গান শুনে নেই, তারপর আবার আমরা আড্ডায় চলে যাই। ধন্যবাদ। গান গাওয়ার সময় কি শোনা যায়? হ্যাঁ, গান গাওয়ার সময় শোনা যাচ্ছে, তবে স্থির থাকলে হচ্ছে কি যে একদম স্পষ্ট শোনা যাচ্ছে, নেটওয়ার্কটা স্টেবল করছে। ও আচ্ছা। এই গানটি গাচ্ছি সেটা নির্মলা মিত্রের গান, তোমার আকাশ। তোমার আকাশ দুটি চোখে এনেছি তারা, তোমার আকাশ দুটি চোখে এনেছি তারা। জীবন ছিল নদীর বন্ধুতে হারা, জীবন ছিল নদীর বন্ধুতে হারা দিশাহারা, আর আকাশ দুটি চোখে এনেছি আকাশ দুটি চোখে এনেছি। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো বিলীন। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো বিলীন। শুধু পরিণয় শুধু নয়, শুধু আজ রাতে যাই তুমি সারা, জীবন ছিল হারা দিশাহারা, আকাশ দুটি চোখে
আকাশ অসংখ্য ধন্যবাদ। অসাধারণ হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নেটওয়ার্কের সমস্যার জন্য কিছুটা সমস্যা ফেস করছি। আমরা আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো অনন্যা, এবার আপনার কাছে ফিরে আসি। আপনি অনেক দিন ধরে গান করছেন, তবে এ পর্যন্ত আপনি কতগুলো প্রোগ্রাম করেছেন? সেটা তো গুণে রাখা সম্ভব নয়, তবে অনেক প্রোগ্রাম করেছি আমি। যত মানে এখানকার ন্যাশনাল প্রোগ্রাম গুলো হয় সবগুলোই করেছি। বাহ, অসাধারণ। আপনি একজন আর এইচএসসি জি, আর যত প্রতিযোগিতা হয়, জাতীয় শিক্ষা সপ্তাহ, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, এগুলোতে আমি অনেকবার ফার্স্ট হয়েছি। বাহ, অসাধারণ। তো আপনি একজন এইচএসসি শিক্ষার্থী, তো আপনি পড়াশোনার পাশাপাশি যে গান বা গানকে ভালোবেসে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনি কি কোনো প্রবলেম সম্মুখীন হন না? পড়াশোনা পাশাপাশি গান। এটা আমি ছোট থেকে করে আসছি, তো মানে আর ওইরকম ভাবে প্রবলেম হয় না। তবে আমি গানকে ভালোবাসি, আর ভালো লাগা থেকেই গান করা, তো এই জন্য খুব একটা প্রবলেম হয় না। বাহ, অসাধারণ। আসলে খুব ভালো লাগলো। গান প্রিয়, যিনি গান প্রিয় তার গান করতে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। তবে এই পর্যায়ে আপনি আসলে এ পর্যন্ত কি কি ধরনের গান করেছেন? কি কি ধরনের গান বলতে আমি দেশ গান, লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি সব ধরনেরই করেছি। এখন আমার আধুনিকটা করতে ভালো লাগছে, তাই আধুনিকটাই করছি। এটাই। আচ্ছা, আপনি এতদিন যে অনেক অনেক প্রোগ্রাম করেছেন বা করে আসছেন এখনো, তো এমন কোনো প্রোগ্রাম আছে যেই প্রোগ্রামের কথা আপনার খুব মনে পড়ে বা খুব স্মরণীয় হয়ে রয়ে গেছে? হ্যাঁ, আমার কাছে প্রত্যেকটা প্রোগ্রামই স্মরণীয়, কারণ প্রত্যেকটা প্রোগ্রামই আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে। আহ, যেমন আমি তেমন ভাবে কোনো স্মরণীয় নাই, মানে প্রত্যেকটা প্রোগ্রামই আমার কাছে অনেক তার মধ্যেও কোনো একটা অনুষ্ঠান যেখানে
অনেক অনেক শ্রোতা ছিল এবং অনেক উৎসাহ পেয়েছেন, খুবই ভালো লেগেছে আপনার প্রোগ্রামটি করে, এমন কিছু? হ্যাঁ, এমন তো হয়ই, প্রায় প্রোগ্রামেই হয়। অনেক অনেক ভালো হয়ে যায় তখন। হচ্ছে টিচাররা পাশ থেকে এমন করে লাইক দেয়। তারপরে একবার ইউনো স্যার আমাকে উঠে দাঁড়িয়ে হচ্ছে হাততালি দিয়েছিল। তো এরকম অনেকবারই হয়েছে। কিংবা যখন আমি কোনো প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি, কখনো মানে প্রেস নিতে, সার্টিফিকেট, পুরস্কার নিতে যখন গেছি, তখন তখন আশেপাশে মানে তখন যিনারা এই পুরস্কারগুলো দেন, তারাই হচ্ছে পাশের স্যার বা চেয়ারম্যানকে পরিচয় করিয়ে দেন যে তিনি হলো এই মেয়ে। এইভাবে পরিচয় করে। তো এগুলো আমার কাছে অনেক কিছু, এগুলোই বাহ! স্মরণ। অসাধারণ, অসাধারণ। তবে এ পর্যায়ে আমরা আবারও একটি গান শুনতে চাই। জি, অবশ্যই। ধন্যবাদ। আবারও একটা আধুনিক গানই গাচ্ছি। এটা হলো শিল্পী মিতালি মুখার্জির গান, আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি। আমার পছন্দের একটি গান। আমি কি তোমার মতো আসতে পারি, আমি কি তোমার মতো আমি তো শুধুই কাছে আসতে পারি, আমি শুধুই কাছে আসতে পারি, আমি তোমার জানিস জানিস সবুজের আসতে পারি, আমি কি আসতে পারি। আমার জীবন জুড়ে আকুল ফুলের মালা, আমার জানিস ছোড়া পাতার খেলা, আমার জীবন জুড়ে জানিস পাতার খেলা, ছড়া আসতে পারি,
সরি, আপনি কি অসাধারণ। আপনার নাম, হ্যাঁ, আপনার নাম অনন্যা, তবে আপনি গানে আসলেই অনন্যা। অসাধারণ গেয়েছেন, ধন্যবাদ। আপনি এই যে অসাধারণ গান করেন, তো গানের এমন কি হয়েছে যে আপনার সাথে এমনটা যে কেউ গান করে আহ, কখনো পচা বলেছে? পচা কেউ বলেনি, তবে আহ, এমন একটা ঘটনা ঘটেছিল যে আমাদের এখানে একবার ইউনুস স্যার ছিলেন। তিনি কোনো ক্রমে আমার গানটা একবার একটু অপছন্দ করেছিলেন, মানে আমার আস্তে গান হয়েছিল নাকি এমন এমন হয়েছিল যে আমার সেবার সেবার হচ্ছে অনুষ্ঠানে নাম দিয়েছিল। তো সবাই তো হচ্ছে বলে যে কি ব্যাপার অনন্যার নাম দেয়নি, এটা হয় না কি কখনো। তারপরে তো সবাই যত অভিভাবকরা রয়েছেন, তারপরে শিল্পীরা রয়েছেন, তারা তো সবাই অনুসারকে বলছে যে কি ব্যাপার অনন্যার নাম নাই কিসের জন্য, অনন্যা তো অনেক ভালো গান গায়। তো তারপরে ইউনুসারই পরে ভুল বুঝতে পেরে আমাকে পরবর্তীতে অনেকবার অনেকের কাছে পরিচয় করে দিয়েছেন যে হ্যাঁ অনন্যা অনেক ভালো গান করে, ও খুব ভালো গান করে, এই গানটা অনেক ভালো করে, এভাবে পরিচয় করে দিয়েছেন। তো এগুলো না বুঝতে পারার কারণে হয়েছিল হয়তো, তবে পরবর্তীতে অনেক ভালোবাসা পেয়েছি। বাহ, আসলে খারাপ লাগা আসলে গানের প্রতি খারাপ লাগা না, হয়তো বুঝতে ভুল করেছিল। হ্যাঁ হ্যাঁ, তবে আপনার বুঝতে ভুল গান করেছি। শুনেই বোঝা যায় যে উনি অবশ্যই বুঝতে ভুল করেছিল এবং পরবর্তীতে উনি ভুলটা বুঝেছে, নিজের ভুলটা। তো এই যে সারাটা দিন কাটে, সারাদিনে আপনার গানের পেছনে সময় কতটুকু দেয়া হয়? গানের পেছনে এখন একটু অনিয়মের মধ্যেই যাচ্ছে। আমি তো রেগুলার এইভাবে রেওয়াজ হয় না এখন আর, আগে যেমন হতো। তো করি, আমি সবসময় মানে গুনগুন করি বলি না, তারপরে হচ্ছে গান করি, প্রত্যেকদিন তো গান করতেই হবে, গান না করলে কেমন যেন খালি খালি লাগে। আবার যখন একটা গান শুনি, আহ কোনো একটা গান শুনলাম, ওইটা ভালো লাগলো, তখন যদি গানটা না করি, যতক্ষণ পর্যন্ত না গানটা করব, ততক্ষণ পর্যন্ত শান্তি। তো তখন এই গানটা করি, করি, আর নিজে যতক্ষণ না পর্যন্ত গাই ততক্ষণ পর্যন্ত শান্তি। বাহ, অসাধারণ। আসলে কোনো সংস্কৃতি বা ভালো লাগার কোনো জিনিস যখন আহ সাথে নিয়ে চলা যায়, সেটাই সময় না দিলে মনে হয় যে কিছু একটা ফাঁকা ফাঁকা, কি যেন একটা করা হয়নি, হয়ে ওঠেনি। ঠিক হ্যাঁ এমনটাই। এমন। আর ছোটবেলা আসলে থেকে গান কি তো আমার হচ্ছে আশেপাশে যে থাকবে সবসময় গান শুনতে পাবে, এমন যে আমি গান গাইবই সব সময়। বাহ, তাহলে তো আপনার পাশে থাকলে আমাদেরও ভালো লাগবে যে হ্যাঁ, সবসময় কেউ একজন গান করবে। আর সেই গানটা বা সেই ভয়েসটা যদি এতটা মধুর হয়, তাহলে তো কোনো কথাই নেই। তো আমরা আরো একটি প্রশ্নে চলে যাব, সেটি হলো যে গানকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? গানকে নিয়ে তো আমার সবার মধ্যে অনেক বড় স্বপ্ন, দেখি কতটা বাস্তবায়ন করতে পারি। গানকে নিয়ে, গানকে আমি সারা জীবন আমার সাথে রাখতে চাই, এটুকুই। আর তার পাশাপাশি যতটা করা সম্ভব গানকে গানকে নিয়ে এগিয়ে যাওয়ার, ততটাই করব। আপনারা সবাই দোয়া করবেন। আর যারা আমার এই লাইভটা দেখছেন,
তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা, এবং সাথে থাকুন যতক্ষণ রয়েছি। জি, ধন্যবাদ। এ পর্যায়ে আবারও আমরা দর্শকদের মাঝে ফিরে যেতে চাই। ওনারা গান শুনে অনেক অনেক কমেন্ট করে ফেলেছেন। দেখি আমাদের দর্শকরা কি বলে গেছেন। আহ ফজলুর রশিদ, সাথে আছি, থাকবো শেষ পর্যন্ত, শুভকামনা। অসংখ্য ধন্যবাদ ফজলুর রশিদ, সাথে থাকবার জন্য। আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন। এমডি সজল মাহমুদ, আশা করছি অনুষ্ঠান ভালো হবে, দোয়া ও ভালোবাসা রইলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডিএইচ সুমন, অল দ্য বেস্ট। ধন্যবাদ। এমডি এ হালিম, অল দ্য বেস্ট বন্ধু, অসংখ্য ধন্যবাদ। এমডি সজল মাহমুদ, অসাধারণ একটি গান, ভালো লাগছে, ধন্যবাদ, সাথে থাকবেন শেষ পর্যন্ত। নাফিউল কবির, আমি নাফিউল কবির, শান, বাংলাদেশ, ধন্যবাদ, সাথে থাকবেন। নাফিউল কবির শান আবারও কমেন্ট করেছেন, তানিয়া মেহজাবিন আপু, হাসিটা কিন্তু সুন্দর। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথম থেকেই যারা আমাদের সাথে আছেন, আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন, এবং আমাদের প্রিয় অতিথির সাথে আছেন যিনি অসাধারণ গান করেন, এবং গানের সাথে যে তার পথ চলা বা তার যে অভিজ্ঞতা, আসলেই অনেক অনেক মজার। সাথে থাকবেন শেষ পর্যন্ত, আমরা আরো আরো গল্প করব, আড্ডা দিব এবং গান শুনবো, এবং আপনাদের জন্য কমেন্ট বক্স একদম খোলা। আমাদের কণ্ঠশিল্পী অনন্যাকে নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, মনের মাধুরী মিশিয়ে, যা ভালো লাগে কমেন্ট করতে। তবে আবারও চলে আসবো অনন্যার কাছে। সারাটা দিন কাটে কিভাবে? কাটে, এই তো আমি সকালে একটু নামাজ পড়ি, পড়ার পরে নাস্তা, তারপর পড়াশোনা, এই তো গান, পড়াশোনা, আর আহ, এইভাবেই কেটে যায় আর কি, যা কাজ থাকে বাড়িতে। আসলে করোনার যে পরিস্থিতিতে আমরা সুস্থ আছি, এটাই আলহামদুলিল্লাহ, এবং এই সময় কিছু করার থাকে না, ঘরের মধ্যে বসে থেকে যেটুকু করা যায় আর কি। হ্যাঁ, আর করোনা না একদম। থাকলে এতদিনে অনেক প্রোগ্রাম থাকতো, অনেক ব্যস্ত থাকতে হয় সেই সময়ে। তো আপু বলল যে তুই এমন প্রোগ্রাম করতে পারিস, হচ্ছে লাইভ প্রোগ্রাম এমন হয়, তারপরে এটা করা। তো আমাদের তরুণ প্রজন্মের জন্য, তরুণকে সামনে নিয়ে আসার জন্য আপনাদের এই লাইভ প্রোগ্রাম অনেক, এইরকম যে চ্যানেলগুলো রয়েছে অনেক সহযোগী, অনেক উপযোগী, আমাদের জন্য অনেক উপকারী। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের দুপুর টিভির সকল প্রোগ্রাম গুলোই আপনাদের জন্য, আপনাদের ভালো লাগার জন্যই। আপনারা সাথে থাকবেন, আমাদের উৎসাহ দিবেন, এবং এই উৎসাহ নিয়ে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমরা শুনে নেব আপনার আরো একটি গল্প। তা হলো, এই যে ছোটবেলা থেকে গানের সাথে চলে আসছেন, আপনার অর্জন কি কি? অর্জন বলতে, আমি এই যে প্রোগ্রাম গুলো করি, তারপরে তাদের থেকে যে ভালোবাসা, অনেক মানুষদের সাথে দেখা হয়, তাদের অনেক দোয়া করেন, অনেক ভালোবাসা দেন, তো এগুলো অনেক বড় অর্জন। তারপরে যে প্রতিযোগিতাগুলো করি, আমি আহ অনেকবার হচ্ছে ফার্স্ট হয়েছি, জাতীয় পর্যায়ে গেছি, জাতীয় পর্যায়ে গেছি, তো ফার্স্ট হয়ে এসেছি। এগুলো আমার কাছে অনেক কিছু। তারপরেও সামনে এগিয়ে যেতে চাই আপনাদের দোয়ায়, সবাই দোয়া রাখবেন। জি, অবশ্যই দোয়া অবশ্যই থাকবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দুপুর টিভির পক্ষ থেকে। তো আসলে আপনি একজন তরুণ, তরুণ হয়ে সেই ছোট্টবেলা থেকে গানের সাথে হাঁটি পাপা করে এগিয়ে আসছেন। তো আপনি তরুণ হয়ে আপনার যে তরুণ বন্ধু বান্ধবীরা আছে, বা আরো ছোটরা যারা আছেন, বা সকলের উদ্দেশ্যে আপনার কি কিছু বলার থাকলে আমাদের সকলের উদ্দেশ্যে বলবেন। আহ আমি তো সবাইকে বলতে চাই যে সবাই গানের সাথে যেন থাকে, গান করুক,
কিংবা না করুক, গান শোনে যেন, গান শুনলে ভালো থাকা যায়, গান শুনে স্বপ্ন দেখা যায়। তো গানের সাথে যেন সবাই থাকে। শুধু তরুণকে বলবো না, যারা রয়েছেন অন্যরা, তাদের সবাইকেই বলবো। আসলে বলার একটি কারণ, তা হলো সে একজন তরুণ। আমাদের আজকের অতিথি ফাহমিদা শাহরিন অনন্যা একজন তরুণ। তরুণ হয়ে সেই ছোট্টবেলা থেকে গানের সাথে, এখনো পর্যন্ত গানের সাথে আছে। এবং একজনের দেখেই কিন্তু আরেকজন শেখে, এইটাই স্বাভাবিক। তো একজনকে দেখে যদি আরেকজন ভালো মতো শিখতে পারে, জানতে পারে বা সামনে এগিয়ে যেতে পারে হাতটি ধরে, তাহলে কিন্তু তাদের পথ চলাটা অনেকটা সহজ হয়ে যায়। আর গান এমন একটি জিনিস, ভালো লাগার সময়, খারাপ লাগার সময়, দুইটা সময়েরই সঙ্গী আমরা বলতে পারি। আর গানের জন্য একটা মানে সুস্থ পরিবেশ চাই। মানে পরিবেশ ছাড়া তো গান কখনোই সম্ভব না। আর পরিবার থেকে যদি এই পরিবেশটা সৃষ্টি করে দেওয়া হয়, তো অনেক মানে সহজ হয়ে যায় সবটা। আমার তো আম্মু, আপু, আব্বু এবং পাশাপাশি মামার পরিবার, খালামণি, সবার থেকে অনেক সাপোর্ট পেয়েছি। অনেক তারা সতর্ক, সচেতন এই বিষয়ে আমার ব্যাপারে। আমি যেন অনেক দূরে যেতে পারি, তারা সবসময় চান। বাহ, আমার অসাধারণ। হুম। আমার একটা ছোট্টবেলার কাহিনী বলি। তখন হ্যাঁ, আমি অবশ্যই। ক্লাস ওয়ানে পড়ি। তো হচ্ছে আমার কথাটা মাঝে মধ্যে মনে হলে হাসি পায়, যে ছোটবেলায় অনেক পড়ি, তখন আমি গান শেখা শুরু করেছি করিনি এমন, তো আমার ঠিক মনে নাই। সবাইকে জাতীয় সঙ্গীত ধরেছে, সবাই একে একে গান বলে আসছে। আহ অনেক ক্লাস, অনেক হইচই হয়। তো আমি হচ্ছে যখন আমার সিরিয়ালে আসলো, আমি গান বলা শুরু করলাম, সবাই চুপচাপ। আমি তো অবাক যে কি ব্যাপার, চুপচাপ হয়ে গেল। আমি তো ভাবলাম যে হইচইয়ের মধ্যে গান গেয়ে চলে আসবো, কোনো ব্যাপার না। তারপরে আমি যখন গান বলতে শুরু করেছি, সবাই চুপচাপ। তো এই ব্যাপারটা ছোটবেলার কথা মনে ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, আসলে অসাধারণ। কারণ ছোটবেলাকার সময় বা ছোট বাচ্চারা একটু কিচিরমিচির পছন্দ করে। তো সেইখানে আপনি গান করেছেন এবং সাথে সাথে সব চুপ হয়ে গেছে, মানে স্তব্ধ হয়ে গেছে শুধুমাত্র আপনার গানটি শোনার জন্য। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের একজন শ্রোতা কমেন্ট করেছেন, সরকার ফারজানা আশা বেঁধে রাখি এই গানটি শুনবো। কি গান? কেন আশা বেঁধে রাখি। আচ্ছা, অবশ্যই শোনাবো। তাহলে আমরা গানটা শুনে নেই। আচ্ছা। ধন্যবাদ। আশা বেঁধে রাখি, আশা বেঁধে রাখি, কেন বেঁচে রাখি, আশা বেঁধে রাখি। জানি আসবে না ফিরে আর তুমি, জানি আসবে না ফিরে আর তুমি, তবু পথে হারিয়েছি তুমি। আশা আশা জানিবে না তুমি, বুঝিবে না তুমি, এই ব্যথা আমার, এই জ্বালা আমার। জানিবে না তুমি, বুঝিবে না তুমি, ছিঁড়ে যাচ্ছে যখন ছিল সব
ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আবারও যে অসম্ভব সুন্দর হয়েছে এবং এত, এত কমেন্ট চলে এসেছে। আমি যদি সুন্দরও না বলি তাহলে কমেন্টই বলে দিচ্ছে যে কেন সুন্দর বলা যাবে না। আসলে সবাইকে অসাধারণ হয়েছে। অনেক ধন্যবাদ সবাইকে। আমার গানগুলো মানে ধৈর্য সহকারে শোনার জন্য অনেক ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে চলে এসেছে বিদায় নেবার পালা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে শেষ বলতে আমরা এখনই শেষ করছি না, আমরা শেষ করব আমাদের ফাহমিদা শাহরিন অনন্যার আরো একটি গান দিয়ে। গান বলার আগে আমি আরো কিছু আমার আমার আপুকে নিয়ে কিছু বলতে চাই। আসলে তার কথা না বললেই নয়। তার অবদান অনেক। আমার ছোটবেলা থেকে আমার একাডেমিতে যাওয়া, আমার হচ্ছে একসাথে একসাথে আমরা গান শিখতে শুরু করি। আমার একাডেমিতে যাওয়া, একসাথে একসাথে গান করতে যাই, একসাথে আসি। তো আমি কখনো কখনো যেতে চাইতাম না, আপু তখন জোর করে নিয়ে যায়। তো আপুকে ছাড়া কখনোই সম্ভব হতো না। আর কোনো গান যখন কোনো গান যখন কোনো টিচাররা শিখিয়ে দিয়ে যায় কোনো অনুষ্ঠান প্রোগ্রামের আগে আগে আপুকে না শুনিয়ে, মানে আপু সব ঠিকঠাক না বললে আমি গাইতাম না ওইটা। মানে আপু ঠিকঠাক বললে মানে আমার ঠিকঠাক সবটা। তারপরে আমি গানের পাশাপাশি
যখন 6, 7, 8-এ ছিলাম তখন আমি কবিতা আবৃত্তি করেছি। অনেক বেশ কিছুদিনই আমি কবিতা আবৃত্তি করেছি। তো কবিতা আবৃত্তি সবটাই আপুর অবদান। আপু আমাকে ধরে ধরে লাইন বাই লাইন আমাকে শিখিয়ে দিয়েছে। আমি যখন বিভাগীয় পর্যায়ে যাই কবিতা আবৃত্তিতে, তখন আপু আমাকে অভিনয় করে শিখিয়ে দিয়েছে। তখন আমি আমি অভিনয় করেই বলতাম। তো ছোটবেলার এই স্মৃতিগুলো অনেক মনে পড়ে। আর আপুর অবদান অনেকখানি। আহ তো আপুর কথা যদি লাইভে না বলতাম তো অসম্পূর্ণ হতো, তো এটা বলতেই হলো। তো আমার বাহ, আসলে পরিবারের সাপোর্ট অনেক অনেক পেয়েছি। একদম তাই। কোনো কিছুর পেছনে কোনো একজনের আশীর্বাদ না থাকলে কিন্তু সামনে এগোনোটা অনেকটা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। সে জায়গা থেকে বলতে পারি আপনার আপুর জন্য শুভ কামনা এবং অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া আমাদের দুপুর টিভির হ্যাঁ, পক্ষ আমার থেকে। আপু গান করে। আমার আপু রবীন্দ্রসঙ্গীত অনেক ভালো করে। তো কোনোদিন সুযোগ হলে আপু গান গাইবে। বাহ, আমাদের অসাধারণ। জি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আরো একজন সঙ্গীত শিল্পীকে পেয়ে গেছি, কণ্ঠশিল্পীকে পেয়ে গেছি। আপনারা সকলেই সাথে থাকবেন, হয়তো বা কোনো একদিন হয়ে যেতে পারে আরো একটি আমাদের শিল্পীর গান। আপুর জন্য শুভকামনা থাকবে এবং দুপুর টিভির পক্ষ থেকে দোয়া থাকবে সবসময়। হ্যাঁ, সবাই দোয়া করবেন। আপনাদের জি, দোয়ায়, অবশ্যই। আপনাদের জন্যই লাইভে আসা। আপনাদের দোয়ায় আবার আসবো সম্ভব হলে। সবাই দোয়া রাখবেন। জি, অবশ্যই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার বিদায় নেবার পালা। তারপরও বিদায় নিতে ইচ্ছে করে না, এত সুমধুর কণ্ঠে গান শুনতে শুনতে কি আর যেতে ইচ্ছে করে। অনেক অনেক কমেন্ট আসলে। আম, তারাও বলছেন যে শেষ কেন, আয় হায়, শেষ হলে তো হলো না, রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই। অনেক অনেক কমেন্ট চোখের সামনে ভাসছে, কিন্তু আসলে ঘড়ির কাঁটা বলছে যাই যাই, কিছু করার নেই। আমরা আবারও একদিন চলে আসব চমক নিয়ে। সাথে থাকবেন আমাদের দুপুর টিভি। সুস্থ থাকবেন এবং করোনা কালে সাবধানে থাকবেন। তো এবার আমরা চলে যাব ফাহমিদা শাহরিন অনন্যার কাছে বিদায়ের গানটি নিয়ে আজকের জন্য। আচ্ছা, এই গানটি গেয়েছেন শ্রদ্ধেয় শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী। গানটি হলো এত বড় আকাশটাকে ভরলে জ্যোৎস্নায়। এত বড় আকাশটাকে ভরলে জ্যোৎস্নায়। কে আজ তোমায় বোঝায়। বড় আকাশটাকে ভরলে জ্যোৎস্নায়। কে আজ তোমায় বোঝায়। যাই সবার মুখে যাই সবার হাসলো বড় আকাশটাকে আজ তোমায় বোঝায়।
অসাধারণ। ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আবারও দেখা হবে কোনো একদিন। আজকের জন্য বিদায় নিচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকবেন সকলেই। শুভরাত্রি। আমিও বলতে চাই যে সবাই এই করোনার সময়ে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, এই কামনাই করি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।